শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্য সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার ভোরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা নিবেদন শেষে আইন উপদেষ্টা বলেন, তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ পাওয়া গেছে সেই সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয়। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। জাতির জন্য এক শোকাবহ দিন শহীদ বুদ্ধিজীবী দিবস। দেশের শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ছিল হাজারো মানুষের ঢল। সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 7টা 1 ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। বিউগলে বাজানো হয় করুণ সুর। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে 3 বাহিনীর একটি চৌকস দল। পরে প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রেস সচিব শফিকুল আলম বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ আত্মত্যাগ ধারণ করে অন্তর্বর্তী সরকার। জুলাই গণ আন্দোলন যে গণ অভ্যুত্থানের যারা ছিলেন তারা পুরো শহীদ বুদ্ধিজীবীদের ড্রিম, তাদের আইডিয়ালস, তাদের যে দেশ গড়ার যে স্বপ্ন, আমরা পুরোপুরি এটা ধারণ করি এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। 24-এর আন্দোলনে তরুণদের আত্মত্যাগে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি, সেটাই যেন আমাদের প্রত্যয় হয়। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকা থেকে চলে যাবার পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি দফতরগুলো সহ সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা।